মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের পর এবার উপসাগরীয় একাধিক দেশে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনার পর দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। আকাশসীমা বন্ধ করে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্সও। এর আগে শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলে হামলা শুরু করে। তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে ইরান প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিছু প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার কথাও বলা হয়েছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ক্রমবর্ধমান এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল এবং সামরিক সতর্কতায় পুরো অঞ্চল কার্যত যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।